আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একের পর এক গ্যাস, বিদ্যুৎ, তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করছে সরকার, এমন দাবি করে বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এসব নিয়ে রাজপথে প্রতিবাদ জানাবেন তার দল। কাফরুল পশ্চিম থানা জামায়াত ইসলামীর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ না করে বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশের কথা জানান তিনি। জামায়াতের আমির বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারও ঋণ খেলাপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও একজন দেউলিয়া ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। দেশের আর্থিক খাত এভাবে ধ্বংসের মুখে পড়বে। তিনি বলেন, বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে এর প্রতিবাদ রাজপথে ও সংসদে করা হবে। এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কীভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কীভাবে? আশ্চর্য, আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে। আদালতে আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন ক্ষমা চেয়েছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। বিস্তারিত নাহিদ প্রেসের রিপোর্টে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ এগুচ্ছে প্রত্যাশিত সময় অনুযায়ী। বুধবার বেলা 11টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন উপস্থিত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মামলার 16 জন সাক্ষীর দেয়া জবানবন্দি পড়ে শোনান। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে, রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়েও আত্মপক্ষ সমর্থনে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন সোহেল ও তার স্ত্রী স্বপ্না। আবার একই সাথে আদালতের অনুকম্পার প্রার্থনা করেন তারা। তবে মামলার মোড় ঘুরাতে আসামিরা ডলার নামের এক ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের। ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময়, অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা। এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার, এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। এদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও পরোক্ষভাবে সোহেলের দোষ স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। হত্যাকাণ্ডের পর বাথরুমের গ্রিল কেটে সোহেলের পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর বিবরণ সহ তথ্য প্রমাণ আমলে নিয়ে এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃত জবাবদি দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন আইনি মারপ্যাচ আর নাটকীয়তার আড়ালে অপরাধীরা পার পাবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মা, এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়ের শেষ আশ্রয় যদি হয় একটি স্যাঁতসেঁতে ময়লা আবর্জনায় ভরা ঘর, তাহলে প্রশ্ন ওঠে, আমাদের সমাজ আসলে কোথায় যাচ্ছে? রাজধানীর পল্লবীতে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি যেন আমাদের সামাজিক মূল্যবোধের নির্মম প্রতিচ্ছবি।
সন্তানরা সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত, তবুও জীবনের শেষ সময়ে মাকে কাটাতে হয়েছে নিঃসঙ্গতা আর অবহেলায়। মৃত্যুর পরও কয়েকদিন পড়েছিল মরদেহ। এ ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এদিকে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই দরজার ওপাশে ছিল এক বৃদ্ধা মায়ের পৃথিবী। ছোট্ট একটি রুম, স্যাঁতসেঁতে দেয়াল, চারপাশে ময়লা আবর্জনা। আর সেই ঘরেই জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। শেষ পর্যন্ত সেই ঘরেই মিলেছে তার নিথর দেহ। নূরজাহান বেগম হয়তো নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিলেন সন্তানদের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তার পাশে ছিল না কোনো সন্তানদের উষ্ণ উপস্থিতিও। প্রতিবেশীদের ভাষ্য, নূরজাহান বেগমের পরিবার কারো সাথেই মিশতে চাইতেন না। জিজ্ঞেস করলে আপনার কাছে কথা বলবেন না, আপনি সারাদিন দরজা খুলে ই করলে আমি যদি মারা যাই তাও না হলে আমার কে কিছু বলবেন না। সবচেয়ে বিস্ময়কর বিষয়, নূরজাহান বেগমের সন্তানরা সবাই সমাজে প্রতিষ্ঠিত। এক ছেলে মংলা বন্দরের যুগ্ম সচিব, আর এক ছেলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, মেয়ে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, আর এক ছেলে কানাডা প্রবাসী। প্রতিবেশীদের দাবি, মরদেহ পচন ধরেছিল, দেখা দিয়েছিল পোকাও। তাদের ধারণা, মৃত্যুর কয়েকদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবুও মায়ের শেষ জীবন কেন এত নিঃসঙ্গতায় কাটল, সেই প্রশ্ন এখন সবার। মনে কি এরকম কি কেউ মারে করে? মারে তো আর মানুষ যত্ন করে, মুরব্বী মানুষ, খোঁজ খবর নিব। এরা ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এরকম উচ্চতর ডিগ্রিওয়ালা ছেলে মেয়েদের ওদেরকে মানে অনেক কষ্ট করে ওই জায়গায় পৌঁছাইছে, কিন্তু আসলে মনের দিক থেকে মানুষ বানাতে পারেনি। কঠিন বিচার হওয়া উচিত, যেখানে মা এইভাবে মুছে গলে আছে, এটার কারণ উদ্ঘাটন করে, কারণটা কি, কেন 9 দিন পরে আসিল, কেন খোঁজ নিল না। মা মারা যাওয়ার পরও কেন কাউকে জানানো হয়নি, এই প্রশ্নের উত্তর জানতে গেলে কোনো কথা বলেননি মেয়ে ফাতেমা নাসরিন। বাসায় কেউ আছেন? ছেলেদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পুলিশ বলছে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে অবহেলা ও অযত্নের বিষয়টি সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর। প্রাথমিক তদন্তে দেখা যায় যে অবহেলার কারণে এরা কোনো যত্ন করে নাই, কোনো খোঁজ খবর নেয় নাই। ছেলেরা অবহেলায় পড়ে অনেকদিন ভাবে পড়েছিল, অযত্নেই মারা গেছে। যুগ্ম সচিব AKM আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আমরা দেখবো একটা আইন তো আছে, কার্যকর কিনা। কার্যকর যদি হয় তাহলে আমরা ওটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। অন্যদিকে হাইকোর্টে রিট করে জানতে চাওয়া হয়েছে নূরজাহান বেগমের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরাম। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করে তারা। বিক্ষোভকারীরা চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে নানা স্লোগান দেন। গ্রাহক ফোরামের দাবি, ব্যাংক রেজুলেশন এর 18 কয়ের ধারা বাতিল করতে হবে। এস আলম সহ সকল ব্যাংক দখলকারীর শাস্তি দিতে হবে। একই সাথে এস আলমের সম্পত্তি বিক্রি করে লুট করা টাকা সমন্বয় করার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি বেশ ভালোভাবে দিন পার করছেন বলে মনে হচ্ছে। ইরানে মার্কিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। যুদ্ধের শুরুতেই মুস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে মুস্তফাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। মার্কিন হামলায় তিনিও গুরুতর আহত হন।
চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা। প্রায় 4 বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সবশেষ 2022 সালের নভেম্বরে জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। তবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে 6 ইনিংসে 77 গড়ে 310 রান করে নির্বাচকদের নজর কেড়েছেন মোসাদ্দেক। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন। কিউইদের বিপক্ষে না থাকলেও ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নামবে বাংলাদেশ দল। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে 9 জুন। একই ভেন্যুতে পরের 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 11 ও 14 জুন। এরপর চট্টগ্রামে 3 ম্যাচে টি20 সিরিজ খেলবে এই 2 দল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।